Hi, my dear students, welcome back to my channel Competitive English School. Today I will share the make sentence with idiom and phrases from Miscellaneous Mains 2010. আজকে আমি তোমার সাথে Miscellaneous Mains 2010 সালে যে idioms এবং phraseগুলো দিয়ে বলা হয়েছে যে এগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স করো সেইগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এই কারণে যে এগুলো যেমন পরীক্ষাতেও আসে ঠিক তেমনই এইগুলো মনে রাখতে পারলে এক্সাম টাইমে ডেসক্রিপটিভ লেখার সময় তোমরা এইগুলো ইউজ করতে পারবে। তো আমি প্রত্যেকটারই মানে বলে মেক সেন্টেন্স করে দিচ্ছি। তো শুরু করার আগে আমরা দেখে নিই কোন কোন ইডিয়ম বা ফ্রেজগুলো দেওয়া হয়েছিল। Write meaningful sentences with any 5 of the following phrases. 1. Cock and bull story. 2. Keith and Kin. 3. At the 11th hour. 4. ABC. 5. Apple of discord. 6. Die in harness. 7. Bad blood. 8. In a nutshell. তো আমরা দেখে নিয়েছি কোন কোন ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো দেওয়া হয়েছিল। এর মধ্যে কিন্তু যে কোনো 5টা করতে দেওয়া হয়, তো আমি সবগুলোরই সলিউশন এবং অ্যান্সার করে দিচ্ছি। দ্য ফার্স্ট ইডিয়ম ইজ কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে গাঁজাখুরি গল্প। আমি লিখেছি যদু being a sharp student got only pass mark in the exam is a cock and bull story. তাহলে যদু যে শার্প স্টুডেন্ট হয়ে শুধুমাত্র পাস মার্ক পেয়েছে সেটা একটা গাঁজাখুরি গল্প। তাহলে যদু being a sharp student got only pass mark is a cock and bull story. Next idioms, Keith and Kin. Keith and Kin means friends and relatives. Friends হতে পারে, relatives হতে পারে। তো এটা আমি লিখেছি I was delighted to find all my Keith and Kin to receive me in the station. I was delighted, আমি উৎফুল্ল হয়ে গেছিলাম to find all my Keith and Kin, আমার সমস্ত রিলেটিভসদের বা ফ্রেন্ডদের দেখে রিসিভ মি ইন দ্য স্টেশন, যারা আমাকে স্টেশনে রিসিভ করতে এসেছিল। তাহলে কিথ অ্যান্ড কিন মিনস ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। নেক্সট, অ্যাট দ্য 11th আওয়ার। অ্যাট দ্য 11th আওয়ার মিনস শেষ মুহূর্তে বা একেবারে শেষ সময়ে। তাহলে আমি লিখেছি যতীন অলওয়েজ ক্যাচেস ট্রেন অ্যাট দ্য 11th আওয়ার। যতীন সর্বদা ট্রেন ধরে একদম শেষ মুহূর্তে বা শেষ সময়ে। যতীন অলওয়েজ catches train at the 11th hour. Next, ABC. ABC means primary knowledge. Shaib does not know the ABC of mathematics. সাহেব অঙ্কের কোনো প্রাইমারি নলেজ নেই বা প্রাথমিক জ্ঞান নেই। তাহলে সাহেব does not know the ABC of mathematics. Next, apple of discord. Apple of discord means matter of dispute, মানে বিবাদের বিষয়। দ্য প্রপার্টি অফ দ্য অ্যানসেস্টার ইজ দ্য ম্যাটার অফ অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য ব্রাদার্স। তাহলে অ্যানসেস্টার মানে পূর্বপুরুষদের যে সম্পত্তি ছিল সেটাই এখন তাদের মধ্যে বিবাদের বিষয় হয়ে গেছে। কাদের মধ্যে না, বিটুইন দ্য ব্রাদার্স, ভাইদের মধ্যে। তাহলে দ্য প্রপার্টি অফ দ্য অ্যানসেস্টার্স ইজ দ্য ম্যাটার অফ অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন দ্য ব্রাদার্স। নেক্সট, ডাই ইন হার্নেস। ডাই ইন হার্নেস মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। কেউ কর্মরত অবস্থায় মারা গেলে সেক্ষেত্রে ডাই ইন হার্নেস এই টার্মটা বা ইডিয়ামসটা ইউজ করা হয়। মানে তার চাকরির বয়স 60 অবধি, তার আগেই সে মারা গেল, দ্যাট ইজ কল্ড ডাই ইন হার্নেস। আমি লিখেছি শ্যাম গট হিজ ফাদার্স জব অ্যাজ হিজ ফাদার ডাইড ইন হার্নেস। তাহলে শ্যাম তার বাবার চাকরিটা পেয়েছিল যেহেতু তার বাবা
কর্মরত অবস্থায় মারা গিয়েছিল। দ্য শ্যাম গট হিজ ফাদার্স জব অ্যাজ হিজ ফাদার ডায়েড ইন হার্নেস। নেক্সট, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মিন্স মনোমালিন্য বা ইল রিলেশন, বাজে সম্পর্ক। তা লিখেছি দেয়ার হ্যাজ বিন এ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ ওভার দ্য পাস্ট ইস্যুস। পুরনো কিছু ইস্যুস নিয়ে সে দুটো ফ্যামিলির মধ্যে সম্পর্ক ভালো ছিল না। দেয়ার হ্যাজ বিন এ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ ওভার দেয়ার পাস্ট ইস্যুস। ইন এ নাটশেল। ইন এ নাটশেল মিন্স সংক্ষেপে। রাকেশ ইজ কল্ড বেনিভলেন্ট in a nutshell because he always helps the poor and the needy. রাকেশ মানে একটা ব্যক্তির নাম যাকে মহানুভব বলা হয় সংক্ষেপে, কারণ সে সবসময় দরিদ্র এবং যাদের দরকার তাদের খুব সাহায্য করে। তাহলে রাকেশ ইজ কল্ড বেনিভলেন্ট ইন এ নাটশেল, সংক্ষেপে, বিকজ হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ভিডিও, ইউসেজ অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস অন দেম ফ্রম মিসলিনিয়াস মেন্স 2010। মিসলিনিয়াস মেন্স 2010 সালে যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসগুলো দিয়েছিল সেগুলো নিয়ে যে মেক সেন্টেন্স করতে হবে সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যারা অন্যান্য ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছ তাদের জন্য বলি, প্রেসিস, ট্রান্সলেশন এবং এরর কারেকশনস এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমরা প্লে লিস্টে যাও এবং প্লে লিস্টে গিয়ে দেখে নাও। পিকসি সরকারের প্রেসিসগুলো একটা প্লে লিস্টে করা আছে, সেখানকার ট্রান্সলেশনগুলো একটা প্লে লিস্টে করা আছে, যদিও শেষ হয় নাই, পরপর করছি। বা WBCS-এর 2014 থেকে আপ টু ডেট যতগুলো ট্রান্সলেশন ছিল সবই মোটামুটি করা আছে, ডেট ওয়াইজ, সাল ওয়াইজ। মিসলেনিয়াসেরও তাই। তোমরা সেখানে গিয়ে কিন্তু পরপর ভিডিওগুলো সব দেখে নিতে পারবে বা সেখানে প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। অনেকে আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছ, তাই তোমাদেরকে এটা বলে দিলাম, তোমরা সেখান থেকে সেগুলো পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।